আর কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে তোমরা টাইটেল সামনে থেকে গেস করে নিয়েছো, এটা 22 সো আজকে ব্লগটা হবে জগন্নাথ টেম্পলের ব্লগ। তো আজকে জগন্নাথ দর্শন করতে যাব। সো চলো, বেশি দেরি না, রেডি হব, তারপরে যাব জগন্নাথ মন্দির দর্শন করতে। তো জানি না, আই থিঙ্ক ভিতরে ফোন অ্যালাউ নেই। আমি প্রায় বহু বছর আগে এসেছিলাম, তখন তো অ্যালাউ ছিল না, জানি না এখন কি হয়েছে। তবে যতটুকু মনে হচ্ছে ভিতরে ফোন অ্যালাউ নেই, এতটুকু শুনতে পেলাম। তো জানি না কতটা কি ব্লগ করতে পারবো, তবে দেখা যাক। চলো, আগে রেডিটা হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে। ধ্বজা পরিবর্তন দেখবো, জগন্নাথদেবকে দর্শন করবো, আরও কী কী হয় সেটা দেখবো আমিও, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো যদি ভিতরে ফোন অ্যালাউ হয়। তো সব দেখতে থাকবো। সো ফাইনালি সেই গলি, যেই গলিতে প্রায় গত 8 থেকে 9 বছর আমি আসি না, মানে আসতে পারিনি। তো ফাইনালি সেই গলিতে পা রেখে আবার মানে আগের সব কথা, সব ছোটোবেলাকার কথা সব মনে পড়ে গেল। তো ফাইনালি এমন একটা টাইমে এসে, যেই টাইমে ধ্বজা পরিবর্তন এখনও হয়নি, বিকজ রেডি হতে এত লেট হয়ে গেছিলো, ভাবছিলাম কি হবে না হবে। তারপর শুনলাম যে না, কিছুই হয়নি, অনেক দেরি আছে। তো ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করে খুব সুন্দরভাবে দর্শন করা হয়েছে। তারপরে আমরা ধ্বজা পরিবর্তন দেখে এখন আমরা জাস্ট বেরাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সূর্য ডুবে যাওয়ার পরের মুহূর্তটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। কি অসাধারণ দৃশ্য সেটা, এত মানে ফোনে আমি ঠিক বোঝাতে পারছি না, তবে সেই দৃশ্যটা সামনে থেকে দেখার অনুভূতিটাই সত্যি অনেকটাই আলাদা। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম, আজকে একটা যাত্রা হওয়ার কথা আছে, শোভাযাত্রার কথা আছে। তো সেই যাত্রাটা শুরু হয়ে গেছে। তো চলো সেই যাত্রা দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে যেমনটা বললাম যে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই জন্য আমি অনেক কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে এতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো, এবারে যাত্রাটা হচ্ছে, যাত্রাটা দেখতে থাকো।
আমাদের হোটেল, হোটেল সোনালি। এই হলো তার এন্ট্রান্স। এইটা দিটা চিংড়ি পনে কোডা এইটা ইলি দিতে নে ও লঙ্কাগুলো চিড়িয়েছি। ঝাল লাগবে না তো? তোমরাই বলো এই ভিডিওটা কেমন ছিল, তোমরাই সেটা ভালো বলতে পারবে। কারণ এই ভিডিওতে আমি নিজের চোখে প্রথমবার রাজাকে দেখলাম, যেটা একটা খুবই মানে একটা দারুণ একটা দৃশ্য ছিল। মানে এত লোকের ভিড়ে মানে একটা অসাধারণ শোভাযাত্রা ছিল ওটা, যেটা নিয়ে কোনো কথাই হবে না। দারুণ মানে এত উলুধ্বনি, এত শঙ্খধ্বনি, হাতে মশাল, এত ঠাকুরকে কাঁধে করে মানে ভারী ভারী পালকিগুলোকে, তার ভিতরে ঠাকুর রয়েছে, কাঁধে করে মানে কয়েকজন নিয়ে যাচ্ছে, আর এত লোকের ভিড়, যা দারুণ সুন্দরটা মানে একটা যাত্রা ছিল। এটা একটা অসাধারণ, মানে মনে হচ্ছিল দেখতেই থাকি। আর রুমে মানে হোটেলে ফিরতেই তো ইচ্ছে করছিল না একটা মুহূর্তের জন্য। তবে যেহেতু আরও অন্যান্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা বাকি আছে, তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে ফিরতে হলো গাইজ জলদি। নয়তো আমি ওখানে আরও বসে থাকতাম, আরও দেখতাম, আর আমি ওখানেই থেকে যেতাম হয়তো পুরো রাতটা। এরকমই দৃশ্যটা ছিল। মানে আমি অন্যদের কাছে কেমন জিনিসটা এক্সপ্লেন করবো, তোমরা জিনিসটা অন্যরা কীভাবে জিনিসটা নেবে সেটা আমি ঠিক বলতে পারছি না। তবে বাঙালি মানে হিন্দুদের কাছে এই যে এতগুলো কাঁসর ঘণ্টা, মানে হাজার কাঁসর ঘণ্টার আওয়াজ, 2 মাসের বাচ্চাকে 5 মাসের বাচ্চাকে কোলে করে জাস্ট নিয়ে সে একজন মহিলা, একজন নয় বহু মহিলা তারা ছোটো ছোটো বাচ্চাদেরকে কোলে নিয়ে এই যাত্রাটায় বেরিয়েছে। সনাতনী ধর্মীদের একটা যাত্রা ছিল, এটা তোমাদের আগেই বললাম। তো মানে এইটুকু বাচ্চাদেরকে কোলে নিয়ে উলুধ্বনি, শঙ্খধ্বনি, জাস্ট ওয়াও। মানে আমি যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারছি, আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই সেলফ যে আমি ওই দিনই কেন ঠিক করলাম যাবো বলে। আমি তো ভেবেছিলাম তার পরের দিন আমরা মন্দির যাবো, বাট কী হলো আমার মাইন্ডে আই ডোন্ট নো। আমি তো ভাবলাম যে না, নিয়ে ওই দিনই যাবো। যতটুকু শুনতে পেলাম যে অনেক ঘটনা, মানে আমাদের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীর অনেক ঘটনা আমরা বাঙালিরা মানে আমরা অনেকেই জানি। জগন্নাথ মন্দিরের ঘটনা আমরা অনেকেই জানি। হ্যাঁ, তেমন অনেক ভিতরের রহস্য, অনেক জিনিস ছিল, অলৌকিক ঘটনা ছিল, যেগুলো আমরা জানতাম না, বা যেগুলো অনেক জায়গায় প্রচলিত নেই এখনও অবধি। তবে ওখানকার একজন পণ্ডিতের সাথে আমার খুব ভালো আলাপ জমে গেছিলো। আমরা খুব জমিয়ে গল্প যে ওখানকার সব ঘটনা, সব অলৌকিক কাহিনিগুলো সব শুনছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়তো পারবো না, কারণ সেটা শেয়ার করলে এটা 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যেহেতু আমরা অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা ধরে সেই পণ্ডিতের সাথে আমরা কথা বলছিলাম এইসব ব্যাপারে। আর হ্যাঁ, এইটুকুই তাহলে আজকের ভিডিওটা থাকলো। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি জানি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই দুবার কমেন্ট করে অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। জানি না কার কি ভিডিওটা কেমন লেগেছে, তবে হ্যাঁ, আমার তো এই ভিডিওটা আর আমি চোখের সামনে থেকে দেখে এসেছি, ভুলতে পারছি না। মানে আমি ঘরে আসতেই আমার লিটারেলি ইচ্ছা করছিল, আমার মনে হচ্ছিল ওখানে গিয়ে সারা জীবন আমি থেকে যাই, আমি সারা জীবন থাকতে পারবো ওখানে। মানে এত সুন্দর একটা দৃশ্য গাইজ, আমি কী করে বুঝাই। আর ওই দিনই গেছিলাম, আর ওই দিনই একটা মানে একটা দারুণ জিনিস হলো, এটা খুব একটা ভালো দিক। তো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, দেখা হচ্ছে খুব জলদি। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা তো আরও ভালো আসবে, আর তারপরের ভিডিও তো আরও ভালো আসবে। তোমরা কত আর ভালো ভিডিও দেখবে, আই এম জেলাস। সো ওকে, টাটা, দেখা হচ্ছে খুব জলদি।